আজ দেখতে পাচ্ছেন যে একটি সিআরটি টেলিভিশনে যে পিকচার ঘোলা আসছে এবং বিভিন্ন শেড আছে, এটা মেরামত করে দেখাবো। আমরা প্রথমেই ব্যাক কভারটি খুলে নিয়েছি। সর্বপ্রথম এই সমস্যা হলে আপনারা অবশ্যই বেসটা চেক করবেন, যে পিকচার টিউবের যে বেস, এটা অনেক সময় ফাঙ্গাস পড়ে যায়। যে ফ্লাইব্যাক থেকে দুইটি লাইন আসে, সেইখানে ফাঙ্গাস পড়ে। তারপর বেজে ফাঙ্গাস পড়লে এই ধরনের সমস্যা হয়। আর অনেক সময় এই কেবলের লুজ কন্ট্যাক্ট থাকলেও হয়। আমি এখানে দেখতে পাচ্ছি যে পিকচার টিভি যে পিন রয়েছে, 9টি পিন রয়েছে, এই পিনে ফাঙ্গাস পড়েছে। এই ফাঙ্গাসটা এখন আমরা সিরিজ কাগজ দিয়ে বা যে কোনো মেটালিক বস্তু দিয়ে ঘষে ঘষে আস্তে আস্তে করে সাবধানের সাথে এটা ফাঙ্গাসটা পরিষ্কার করে দিতে হবে। কেন অতিরিক্ত ভারী কোনো বস্তু দিয়ে এটা পরিষ্কার করার চেষ্টা করবে না, কারণ চাপ লাগলে কিন্তু আপনার পিকচার টিউবটা ফেটে যেতে পারে। সেক্ষেত্রে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমি যেভাবে পরিষ্কার করছি, সরনা দিয়ে আপনারাও এইভাবে পরিষ্কার করে দিতে পারেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো প্রকারের অতিরিক্ত প্রেসার যেন পিনের উপর না পড়ে, সেদিকে খেয়াল রাখবেন। এটা খুব একটা মেজর কোনো প্রবলেম না। আবার এই সমস্যা বর্ষাকালে বেশি হতে দেখা যায়। পিনগুলো সর্বশেষে আমি এমআরআই পেপার দিয়ে ঘষে তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, যাতে কন্টাক্টটা ভালো পায়। অর্থাৎ আপনার কালার যে কন্টাক্ট কানেক্টর আছে বেজে, এগুলো যদি প্রপারলি ভাবে না পায়, তাহলে আপনার পিকচার প্রপারলি আউটপুট দিতে পারবে না, এক্ষেত্রে সমস্যা হয়। আর আপনার যদি বেজে সমস্যা দেখেন, তাহলে বেজটা পরিবর্তন করে দিবেন। এটা আর আমি বেজের সমস্যা দেখছি না, এজন্য বেজটা পরিবর্তন না করে সামান্য পরিষ্কার করে দিলেই এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এটা সমস্যার সমাধান হচ্ছে কিনা এটা আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে। আমি বেসটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে এর ভিতর কন্টাক্টটা ভালো পায়। আর ভালোভাবে কন্টাক্ট না পালে আপনার পিকচার সঠিকভাবে তৈরি করতে পারবে না পিকচার টিউবে। আমার বেসটা লাগানো কমপ্লিট হয়েছে। এখন আমি পাওয়ার সাপ্লাই দেব। আর ফ্লাইব্যাকটাও একটু চেক করে নিতে হবে, যে অনেক সময় দেখা যায় ফ্লাইব্যাক লুজ থাকে। যে ফোকাস পয়েন্টটা, সেটা সঠিকভাবে সেট আপ করতে হবে। আমরা পাওয়ার দিয়েছি, এসি কর্ডে টিভি অন করেছি এবং দেখতে পাচ্ছেন যে এখন ডিশ সংযোগ দিলাম। দেখতে পাচ্ছেন এখন প্রপারলি পরিষ্কার ভিডিও আউটপুট আসছে। এখন বাকিটুকু আপনি ফ্লাইব্যাক দিয়ে অ্যাডজাস্ট করে দেবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।